একটা কথা মনে রাখবেন যে নিম পাতা তিতো হলেও শরীরের পক্ষে ভালো। সেই রকম কিছু মানুষের কথা অনেকটা তিতো হলেও সেই কথাগুলো কিন্তু আমাদের পক্ষে ভালো। কোনটা যে আমাদের পক্ষে ভালো আর কোনটা ভালো নয় সেটা আমরা কিন্তু সময়ে বুঝতে পারি না। আর এই সময়ের ভুলের কারণেই আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়। আমাদের যখন পড়ার বয়স ছিল তখন বাবা মা বলতো পড়তে, আমরা পড়িনি। পরে ভাবছি পড়লে মনে হয় ভালো হতো। যখন কাজ করার বয়স ছিল তখন কাজ করতে বলেছে, তখন প্রিয় মানুষগুলো কাজ করতে বলেছে, সময়কে অপচয় করতে বারণ করেছে। পরবর্তীকালে বুঝতে পেরেছি যে সেই মানুষগুলোর কথাটা তখন ভালো না লাগলেও সেগুলো কিন্তু সত্যিই বাস্তব কথা ছিল, যেগুলো আমার উপকার করত। কোন মানুষটা যে তোমার ভালো চায় আর কোন মানুষটা তোমার খারাপ চায়, এই বিষয়টাকে তোমাকেই বুঝে নিতে হবে। কেউ বুঝিয়ে দেবে না, বা পৃথিবীর কোনো বইয়েও লেখা নেই, বা কোনো বই পড়েও তুমি বুঝতে পারবে না। এটা বাস্তব। কলমে যেমন কালি না থাকলে সেটা যত দামি হোক না কেন তার কোনো দাম নেই, খাবার পচে গেলে সেটা যত দামি হোক না কেন তার কোনো দাম নেই। সেই রকম কোনো মানুষ যত শিক্ষিতই হোক না কেন, তার কথার যদি গরণ না থাকে, তার নিজের উপর নিজের যদি কন্ট্রোল না থাকে, তার কথাবার্তা যদি ঠিক না থাকে, তাহলে সেই মানুষের কোনো দাম নেই। জীবনে খুব বেশি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলে সোজা গাছগুলিকে আগে কেটে ফেলা হয়। দেখবে যেই মানুষটা সোজা, যেই মানুষটা সহজ সরল, এই দুনিয়ার মানুষ, বর্তমান পৃথিবীর মানুষ, সেই মানুষটাকে গলা টিপে শেষ করে দেবে। সবাই তাকে ইউজ করবে। তুমি যদি অতিরিক্ত সহজ সরল সৎ প্রকৃতির হও, তুমি যদি অল্পতেই কষ্ট পাও, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার জন্য খুব কষ্টকর, খুব কঠিন। এই পৃথিবীতে দুটি মানুষ সব থেকে অসহায়। একটা হচ্ছে রূপহীন নারী, আর 2 নম্বর হচ্ছে অর্থহীন পুরুষ। একজন পুরুষের অর্থ ছাড়া কেউ যেমন তাকে দাম দেয় না, একজন নারীর রূপ ছাড়া কেউ তাকে দাম দেয় না। খুব বাস্তব কথা। সবাই যতই বলুক যে গুণ দেখে বিচার করো, মানুষ রূপ দেখেই আগে বিচার করে। সবাই, বেশিরভাগ মানুষই। রক্তের সম্পর্ক যদি শেষ কথা হতো, তাহলে সদ্য জন্মানো শিশুটিকে কখনো ডাস্টবিনে ফেলে রাখতো না, তাকে কখনো ফেলে আসতে পারতো না। ডাল ভাতের প্রশংসা সবাই করলেও বাস্তবে মানুষ খোঁজে মাংস ভাত। ঠিক সেই রকম কালো মেয়ের প্রশংসা সবাই করলেও বাস্তবে মানুষ সেই ফর্সা নারীকেই খোঁজে। মানুষ রূপ যৌবনের গুরুত্ব আগে দেয়। একটা কথা মনে রাখবেন, সময় আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না। আপনি অসুস্থ, আপনার ভালো লাগছে না, আপনার আজকে করতে ইচ্ছা করছে না, তাই বলে সারা পৃথিবীটা আপনার জন্য অপেক্ষা করবে? কেউ করবে না। সময় আপনার জন্য অপেক্ষা করবে? কখনোই করবে না। একটা মুহূর্ত অপেক্ষা করবে না। তাহলে আপনি কার অপেক্ষা করছেন? কার অপেক্ষা করছেন? আপনি কাজ শুরু করে দিন। আপনি যদি কাজ না শুরু করেন, মনে করেন কালকে করব, মনে রাখুন কালটা কখনো আসে না। কারণ আগামীকালটা আবার আজ হয়ে যাবে। এটা তো স্বাভাবিক। আগামী কালটা আবার আজ হয়ে যাবে। কালকে যখন আপনি বলবেন তখন সেটা আজ, আবার বলবেন কালকে করব। এই কালকে করতে করতে কাল সাপে খেয়ে নেবে। যেদিন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন তার আগের মুহূর্ত পর্যন্ত আপনি বলবেন কালকে করব। এই কালকে করব কথাটা বাদ দিতে পারলে দেখবেন আপনি সফল হয়ে গেছেন। সবাই আপনাকে পছন্দ করবে না, আপনি যতই ভালো কাজ করুন, যতই ভালো মানুষ হন না কেন, যতই আপনি মানুষকে ভালোবাসুন না কেন, সবার মতামত আপনার সঙ্গে মিলবে না, সবার মতামতও সমান হবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের একদমই মিল নেই, একটু হলেও আলাদা। ঠিক সেই রকম তুমি যদি মনে করো যে তোমার মতো করে কেউ ভাববে, তোমার মতো করে কেউ শুনবে, তোমার মতো করে কেউ তোমাকে বুঝবে, তাহলে তুমি ভুল। তুমি নিজেকে আগে সংশোধন করো। কেউ তোমাকে ভালো বললে তুমি ভালো হয়ে যাবে, আর কেউ তোমাকে খারাপ বললে তুমি খারাপ হয়ে যাবে, এই কথাটা ভাবা বোকামি, একদম বোকামি। তুমি যদি মানুষের উপর নির্ভরশীল হয়ে যাও তাহলে তুমি শেষ।
তুমি যখন মানুষের উপর নির্ভরশীল হয়ে যাবে, নিজে অন্যজনের উপর নির্ভরশীল হয়ে চলবে। ঠিক সেই রকম এখনকার সম্পর্কগুলো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিছু দিনের সম্পর্কে জড়িয়েছে, ছেলেটি বা মেয়েটি যে কোনো একজনকে যদি আমি ধরি, সেই মানুষটা কি করছে? সেই মানুষটা অপর মানুষের উপর নির্ভরশীল। তার ঘুড়ির সুতোটা তার হাতে, লাটাইটা তার হাতে। সে যদি তার সঙ্গে ভালো ব্যবহার করছে, সে হাসছে, সঙ্গে সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কান্না করছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি অবস্থা? একটা মানুষ যেই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে পারবে, ভারতের সংবিধান যাকে স্বাধীনভাবে বাঁচতে দিয়েছে, একটা দেশ যাকে স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার দিয়েছে, ভারতের সংবিধান যাকে স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার দিয়েছে, সেই মানুষটা আর একটা মানুষের পরাধীন, দাসের মতো। আজকে কি দাসপ্রথা চলছে? তাই একটা মানুষের উপর আমি নির্ভরশীল হয়ে যাব? যেই মানুষটা অপর মানুষের উপর নির্ভরশীল হয়েছে, তখন যদি সে বুঝতে না পারে, পরবর্তীকালে যখন সে বুঝতে পারবে, তখন সে ফিরে আসতেও পারবে না। মনে রাখবে একটা কথা, ভুল সম্পর্ক, ভুল মানুষ ব্যথা দেবে। যদি একটা জামা পরছো, সেই জামাটা যদি তোমার শরীরে ফিট না হয়, জুতোটা তোমার শরীরে ফিট না হয়, যত সুন্দর লাগুক না কেন, তুমি 5,000 টাকা দিয়ে একটা জুতো কিনলে, তোমার পায়ের জুতো লাগে 8 নম্বর, তুমি নিয়েছো 6 নম্বর। এবার তোমার পায়ে ফিট হচ্ছে না। যখন ফিট হচ্ছে না, তুমি দেখছো যে এই জুতোটা রিটার্ন নেবে না, এরকম একটা পলিসি আছে, রিটার্ন নেবে না। জুতোটা এতটা সুন্দর, আমি এত টাকা খরচ করেছি, তার মানে আমাকে পরতেই হবে। জুতোটাকে পরতে গিয়ে কিন্তু আমার কিন্তু কষ্ট হচ্ছে। ঠিক সেই রকম কিছু মানুষ আছে ওপর থেকে সুন্দর, তাদেরকে আমাদের জীবনে রাখা মানে আমরা প্রতিনিয়ত কষ্ট পাবো, ওই ছোট জুতোটার মতো। তাই তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, দরকার নেই, আবার আসবে। এই পৃথিবীতে অনেক অপরচুনিটি তোমার কাছে আসবে, তুমি যদি এটা ধরে বসে থাকো, তাহলে তুমি আর একটা পাবে না। তুমি জায়গা খালি রাখো, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। আজকে যে ছেড়ে চলে গেছে তোমাকে, সে তোমার যোগ্য না। যেই হাঁড়িতে যে ঢাকনা লাগে, হাঁড়ির মাপে ঢাকনা না হলে মানাবে না। তোমার মাপে সেই লোকটা ছিল না, তোমার মাপের লোক এখনো আসেনি, অপেক্ষা করছে, তুমি ওয়েট করো। জীবনটা অন্যায্য, জীবনে সবসময় ন্যায্য কিছু হবে না। একটা কথা মনে রাখবে, তুমি যে কঠোর পরিশ্রম করছো বলে সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবে, এটা না। আবার দেখবে এরকম ঘটে যে আমি অনেক পরিশ্রম করছি কিন্তু কিছুই পাচ্ছি না, তুলনামূলক। আবার একজন অল্প পরিশ্রমে পেয়ে যাচ্ছে, তখন আমার কি হচ্ছে, তাকে নিয়ে তুলনা করছি। আমরা তো মানুষকে নিয়ে তুলনা করতে ভালোবাসি, আর মানুষকে নিয়ে তুলনা করতে করতে নিজেকে ভুলে যাই, নিজের সব কিছু ভুলে বসে থাকি আর লোককে নিয়ে ভাবতে থাকি। ঠিক সেই রকম তুমি যদি মনে করো সব কিছু তোমার জীবনে ন্যায্য হবে, সেটা ভুল। তুমি আজ পরিশ্রম করছো, সঠিক ফল পাচ্ছ না। তুমি যদি সঠিক পথে পরিশ্রম করতে পারো, তার ফল অবশ্যই আছে। একটা শরবতের মধ্যে তুমি যতটা চিনি দেবে, ততটাই মিষ্টি হবেই মিষ্টি। কিন্তু তোমার মুখের যদি কোনো সমস্যা থাকে, তোমার শরীরটা যদি অসুস্থ থাকে, তুমি যদি স্বাদটা বুঝতে না পারো, যদি মনে করো কম হয়েছে, তাহলে অন্যজনকে দিয়ে দেখাও। ঠিক সেই রকম তুমি যখন আস্তে আস্তে এগোচ্ছ, তুমি হয়তো বুঝতে পারছো না তুমি কতটা এগিয়ে গেছো, কতটা এগিয়ে যাচ্ছ। পিছনের দিকে তাকালেও বুঝতে পারছো না, মনে হচ্ছে আস্তে আস্তে এগোলাম। ঠিক সেই রকম কিন্তু তুমি একটা অন্য মানুষকে দিয়ে দেখাও, অন্য মানুষ যখন দেখবে, তখন দেখবে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তুমি একদিনে নিজের পরিবর্তনটা দেখতে পাবে না, তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। এই প্রতিনিয়ত তুমি যদি করতে পারো কোনো কাজ, তাহলে তোমার সফলতা নিশ্চিত। তুমি কতটা করছো, কেমনভাবে করছো, সেটা ইম্পর্টেন্ট না। তুমি কতদিন ধরে করছো, নিয়মিত করছো কি না, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো, তাহলে একটা সুন্দর ঘটনা বলি। পৃথিবীর সবথেকে বড় জলবাহী নদী অ্যামাজন, এই অ্যামাজন নদী যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে 7 সেকেন্ড অন্তর অন্তর জল পড়ে, কিন্তু কন্টিনিউ পড়ে। এই কন্টিনিউ পড়ার কারণে পৃথিবীর সবথেকে বড় নদী অ্যামাজনের সৃষ্টি হয়ে গেছে। একবার ভেবে দেখো তো, যদি সেখানে বিশাল পরিমাণে একবারে জল ফেলা হতো, তারপর 6 মাস বন্ধ থাকতো, সেই জলটা শুকিয়ে যেত 6 মাসে, তাহলে কিন্তু নদীটা সৃষ্টি হতো না। যে আমরা যদি কোনো কাজ কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমরা সফল হয়ে যাব। এরকম একটা ঘটনা মনে পড়ে গেল। আমার একটা বন্ধু,
আমারই অফিসে কলিগ, সে একদিন গল্প করছে আমার সঙ্গে। তারা দুইজন বন্ধু ছিল যারা সিএ নিয়ে পড়তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারা দুজন পড়াশোনা করতে করতে, যে বন্ধুটা আমার অফিসের কলিগ সে ভালো ছিল পড়াশোনায়, আরেকজন বন্ধু ওর কাছে আসতো শিখতে, ম্যাথগুলো শিখতে আসতো। তাই এ তখন কিছুদিন পর 1 বছর 8 মাস 9 মাস মতো করে, তারপরে ছেড়ে দেয়। এর আর ভালো লাগে না, এবার অন্য লাইন ধরতে থাকে। মানে এর মন মানসিকতা সঠিক নয়, কন্টিনিউ কোনো কাজ করতে পারে না। আর দ্বিতীয় যে বন্ধু ছিল সে হয়তো এর থেকে কম ট্যালেন্টেড ছিল, কম পারতো, কিন্তু কন্টিনিউ করেছে, অন্য কাজে ঢুকে গেল, অন্য একটা চাকরি বাকরি করছে। তার 2 বছর পরই দেখা গেল, শুনতে পেলো সেই বন্ধুটা ফোন করেছে যে বন্ধু আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছি, সিএ চাকরি সে পেয়ে গেছে, গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের সিএ চাকরি পেয়ে গেছে। এ তখন বলছে যদি আমি কন্টিনিউ করতাম, কন্টিনিউ করলে আমি আজকে হয়তো ওর জায়গায় থাকতাম। কিন্তু একটা কথা বাস্তব মনে রাখতে হবে, ও আজকে রিয়েলাইজ করছে, আজকে বলছে, আজকে ভুলটাকে স্বীকার করছে। কিন্তু আজকে ভুলটাকে স্বীকার করে সে অতীতে ফিরে গিয়ে তো আর সেটাকে সঠিক করা সম্ভব নয়, কেউ পারবে না। তাই সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে, আর সেটার জন্য কাজ করতে হবে। আমরা অনেক সময় বিবেককে বাদ দিয়ে আবেগের বশে কাজ করি, আর এই আবেগের বশে কাজ করার ফলে অনেক ভুল কাজ করি। কিছু কিছু ভুল আমরা এমন করি যেগুলো আমরা সংশোধন করতে পারি, আর কিছু কিছু ভুল আমরা এমন করি যেগুলো আমাদের দ্বারা আর কোনোদিন সংশোধন করা হয়ে ওঠে না, সেটা আর পারবই না। সংগ্রামটা তোমার একার, দিনের শেষে তোমাকে নিজেকেই লড়তে হবে, নিজেকেই হিসাব দিতে হবে। কেউ তোমাকে হিসাব দেবে না, কেউ তোমার হয়ে হিসাব দিতে আসবে না। তুমি পড়ে গেলে কেউ তোমার হয়ে তোমার কাজটা করে দেবে না, তোমাকে কেউ উঠিয়ে দেবে না। তোমাকে নিজেকে উঠিয়ে ধুলো ঝেড়ে আবার কাজ করতে হবে, আর এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে যে আমি হোঁচট খাবই, আর হোঁচট খেয়ে আমি উঠব। এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি সফল হবে। তুমি এটা মনে রাখবে যে এই পৃথিবীর মানুষ তোমার প্রতি সহানুভূতিশীল হবে না, তারা তোমার হয়ে কাজ করবে, তোমার হয়ে বলবে, সবসময় তোমার ফেভারে কথা বলবে, এটা না। তোমার বিপক্ষেই বেশি লোক, তোমার বিপক্ষেই বেশি লোক, তবুও তোমাকে কাজ করতে হবে। আর তোমার কাজ সবার কাছে তোমার সফলতার মাধ্যমে তোমাকে প্রমাণ করে দেবে। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আর এই অঙ্কের সমাধান যেদিন হবে, উত্তরটা সবাই পেয়ে যাবে, সেদিন দেখবে তুমি যতটা সম্মান চেয়েছিলে, যতটা জায়গা চেয়েছিলে, সেটা সমাজে হোক, বন্ধু মহলে হোক, পরিবারে হোক, সব জায়গায় তুমি তার থেকে বেশি পাবে, তার থেকে বেশি পাবে।